দেখছেন ক্যালকাটা নিউজ, আপনাদের সঙ্গে রয়েছে আমি শাহানা। শুরু করছি দুটো নিউজ রুম এবং দুটো নিউজ রুমে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব, বোঝার চেষ্টা করব। পশ্চিমবঙ্গে মোট মৃত ভোটার প্রায় 47 লক্ষ, এমনটাই জানা যাচ্ছে। জানাবো বিস্তারিত। হাত কম নয়, পশ্চিমবঙ্গের প্রায় 34 লক্ষ আধার কার্ডধারী তারা মৃত, এমনটাই তথ্য জানা যাচ্ছে UIDAI সূত্রে। এবং 13 লক্ষ মানুষের আধার ছিল না, আবারও বলছি 13 লক্ষ মানুষের আধার ছিল না যারা বর্তমানে মৃত, এমনটাও সূত্র মারফত UIDAI মারফত জানা যাচ্ছে। এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে তথ্য দেওয়া হয়েছে আধার কর্তৃপক্ষের তরফ থেকে। UIDAI কর্তৃপক্ষ এবং সিইও মনোজ আগরওয়ালের বৈঠক। সিইওকে UIDAI কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজের নির্দেশ দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশ মতোই কাজ। কমিশন ভুয়ো অনুপস্থিত এবং মৃত ভোটার নিয়ে অভিযোগ পেয়েছে, ভোটার তালিকায় ডুপ্লিকেট নাম সম্পর্কিত অভিযোগও পেয়েছে। মৃত নাগরিকদের নিয়ে UIDAI তথ্য শনাক্তকরণে সাহায্য, ভুয়ো ভোটার শনাক্তকরণে সাহায্য করবে মনে করছে নির্বাচন কমিশন। অন্যদিকে তৃণমূলের তরফে বিবৃতি পাওয়া গেছে। তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে? নির্বাচন কমিশনকে UIDAI এর তথ্য মৃত ভোটার নিয়ে তথ্যে এবার তৃণমূলের বিবৃতি। UIDAI রাজ্যভিত্তিক, বছরভিত্তিক বা কারণ ভিত্তিক কোনো আধার নিষ্ক্রিয়করণের তথ্য সংরক্ষণ করে না। আরো বিস্তারিতভাবে জানাবেন, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রাজা সাহা। রাজা, দেখো, তোমাকে জানাই যে UIDAI যে তথ্য, সেই তথ্য নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস তারা একটি প্রেস বিবৃতি জারি করেছে এবং যেখানে তারা স্পষ্ট করে লিখেছেন যে বিহারের উদাহরণ দিয়ে বলেছেন যে যেখানে নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকায় হাজার হাজার মানুষকে মৃত ঘোষণা করেছিল, অথচ পরে দেখা যায় তাদের অনেকেই জীবিত। এবং সেখানে বলেছেন যে সেখানে যদি এমন কাণ্ডকার করা হয় সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এমন সম্ভাবনা রয়েছে। এবং জানি তৃণমূল নেতৃত্ব তারা উদ্বিগ্ন রয়েছে এবং তৃণমূল নেতৃত্ব হুঁশিয়ারি দিয়েছেন প্রেস বিবৃতি জারি করে যে যদি একজন বৈধ ভোটারের নামও এই অস্বচ্ছ যাচাই না করে তথ্যের ফলে মুছে যায়, তবে সেটাকে অপরাধ হিসেবে নয়, ষড়যন্ত্র হিসেবে দেখা হবে এবং তার জন্য সব রকম আন্দোলন কিন্তু তৃণমূল কংগ্রেস করবে, সেটা গণ আন্দোলন হোক, সেটা আইনি পদক্ষেপ, সবটাই কিন্তু করবে। এবং তারা হুঁশিয়ারি দিচ্ছেন এর মাসুল কিন্তু ভোট বাক্সে চোখাতে হবে যারা ষড়যন্ত্র করতে দেওয়া যায়। ধন্যবাদ রাজা। রাজা সাহা প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে। এবং যেমনটা বলা হয়েছে তৃণমূলের তরফ থেকে বিবৃতি, এবং এর পাশাপাশি যেমনটা আরো একবার আপনাদের জানাই, পশ্চিমবঙ্গে মোট মৃত ভোটার প্রায় 47 লক্ষ এবং প্রায় 34 লক্ষ আধার কার্ডধারী মৃত, এমনটাই UIDAI এর তরফ থেকে জানা যাচ্ছে। আরো একটি খবর পাশাপাশি, আগামী সপ্তাহে রাজ্যে আসছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। এই সূত্র মারফত এই খবর ইতিমধ্যেই পাওয়া গিয়েছে এবং SIR এর খতিয়ে দেখতে, SIR এর পদ্ধতি প্রক্রিয়া খতিয়ে দেখতে রাজ্যে আসবেন কমিশনের প্রতিনিধিরা। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং ভোটার তালিকা যাতে একেবারেই স্বচ্ছ থাকে সেই উদ্দেশ্যেই রাজ্যে আসছেন কমিশনের প্রতিনিধিরা। সূত্র মারফত পাওয়া গিয়েছে এই খবর। আরো বিস্তারিতভাবে আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে সরাসরি সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জলাল। অমিতাভ দা, স্বাগত জানাই দুটো নিউজ রুমে। এবং প্রথমেই যে বিষয়টা জানতে চাইবো, আগামী বছর এ রাজ্যে বিধানসভা নির্বাচন এবং তার আগে যে সংখ্যা উঠে আসছে UIDAI সূত্রে যে পশ্চিমবঙ্গে মোট মৃত ভোটার প্রায় 47 লক্ষ এবং প্রায় 34 লক্ষ আধার কার্ডধারী তারা মৃত, একটু ব্যাখ্যা চাইবো। দেখুন, একথা আমি এর আগেও বলেছি, এটা খুব স্বাভাবিক ব্যাপার যে বিগত SIR থেকে এবারের SIR এর ভেতরে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের জনবিন্যাসের একটা পরিবর্তন ঘটেছে, যার ভেতরে জন্ম এবং মৃত্যু এটা প্রাকৃতিক কারণ। এই প্রাকৃতিক কারণে ধরুন কেউ 18 বছর বয়স্ক হলেন, অতএব নতুন ভোটার তালিকায় নতুন সংযোজন হিসেবে তার নাম যুক্ত হওয়া, কিংবা যারা মারা গেলেন তাদেরকে ওই তালিকা থেকে বিযুক্ত হওয়া, এই গোটা প্রক্রিয়াটা একটা স্বাভাবিক সাংবিধানিক প্রক্রিয়া। এই কাজে যদি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার পরস্পর, অর্থাৎ নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার পরস্পরের সহযোগিতামূলক অবস্থান থেকে কাজ করতেন, সেটা অনেক বেশি বাঞ্ছনীয় ব্যাপার ছিল। তার কারণ কত মানুষ মারা যাচ্ছেন, তাদের জন্য জারি হওয়া ডেথ সার্টিফিকেটের যাবতীয় নথি আমাদের পৌর দপ্তরগুলোর কাছেই সঞ্চিত থাকে। তারা চাইলেই নির্বাচন কমিশনকে সে তথ্য দিয়ে দিলে বরং অনেকটা স্বচ্ছ পরিসংখ্যান তৈরি করা যেত যে এই মুহূর্তে রাজ্যে কত ভোটার আর জীবিত নেই। আবার এর ভেতরে যারা আধার কার্ড বিহীন
তেমন মৃতক যারা, তাদেরকে এই এসআইআর প্রক্রিয়ায় চিহ্নিতকরণের বিষয়টা চলছে, তাদের স্ট্যাটাসটা কি, অর্থাৎ কিভাবে তারা আধার কার্ড বিহীন অথচ তারা কিভাবে পশ্চিমবঙ্গে বসবাস করছিলেন, সে বিষয়েও তথ্য সংগ্রহ করা যেতে পারত এবং তথ্যকে যথাযথভাবে এই এসআইআর কে একটা ত্রুটিমুক্ত এসআইআর প্রক্রিয়ার দিকে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করে তোলা যেত। কিন্তু এই মুহূর্তে সরকার বনাম নির্বাচন কমিশনের, বা বলা যাক শাসক দল বনাম নির্বাচন কমিশনের যে আচরণ আমরা দেখছি, এবং প্রধান বিরোধী দল এসআইআর কে যেভাবে একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে তুলে ধরার চেষ্টা করছে, সবটা মিলিয়ে ত্রুটিমুক্ত একটা এসআইআর পরিচালনা একটা জটিল চ্যালেঞ্জের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। এখানে যদি বিন্দুমাত্র কোথাও তথ্যের বিভ্রান্তি ঘটে, তাহলে নিঃসন্দেহে শাসক পক্ষ এই বিষয় নিয়ে যথেষ্ট গলাবাজি করবে এবং চাপ সৃষ্টি করার চেষ্টা করবে। সেটা যাতে না হয় তার জন্য এই গোটা ব্যাপারটার ক্ষেত্রে কিন্তু আমাদের নজরদারি রাখা প্রয়োজন। এবং 47 লক্ষ মানুষ, মানে প্রায় আধা কোটি মানুষ কিন্তু এই মুহূর্তে মৃত ভোটার বলে চিহ্নিত। স্বাভাবিকভাবেই এটা বিভিন্ন অঞ্চলে প্রভাব ফেলবে বইকি। ভোটের ভোট কি বলবো, তার শতাংশ নির্ধারণের ক্ষেত্রে, মতামত নির্ধারণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বইকি। অমিতাভ দা, অর্থাৎ আপনার কথার সূত্র ধরেই যদি জিজ্ঞেস করি, তাহলে মৃত ভোটারের নাম যদি বাদ যায়, তাহলে 26-এর সমীকরণের ক্ষেত্রে তার প্রভাব পড়তে পারে। দেখুন, এই 47 লক্ষ মানুষের মৃত্যু 2022-এর সর্বশেষ এসআইআর থেকে 2025-এর এই বর্তমান এসআইআর এর মধ্যে 47 লক্ষ মানুষের মৃত্যু খুব অস্বাভাবিক একটা যে ব্যাপার, এমনটা আমি মনে করছি না। এই কারণে যে এর মধ্যে কিন্তু করোনা একটা গুরুত্বপূর্ণ থাবা বাড়িয়ে বেশ কিছু মানুষের প্রাণহানির কারণ হয়েছে। অতএব 47 লক্ষ মানুষের প্রাকৃতিক মৃত্যুর পেছনে এই অতিমারির একটা ভূমিকা রয়েছে। অন্যথায় এত বিপুল সংখ্যায় মৃত্যু নিঃসন্দেহে একটা প্রশ্ন বা সন্দেহ জাগিয়ে তুলতো আমাদের মনে, যে এত মৃত ভোটার অচিহ্নিত থেকে গেল, এই প্রক্রিয়াটা কেন? ফলে স্বাভাবিকভাবেই জনমতের উপরে বেশ খানিকটা হলেও তো প্রভাব পড়বেই, সংখ্যাগত দিক থেকে তো একটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়বেই। এখন সেটা কোন দিকে যাবে, সেই প্রভাব শাসকের অনুকূলে যাবে না শাসকের প্রতিকূলে যাবে, সে তো নির্বাচনের ফলাফলই শেষ পর্যন্ত বলতে পারবেন। এবং জীবিত যারা রয়েছেন তারা এই মুহূর্তে সরকারের ভূমিকাকে কিভাবে মূল্যায়ন করছেন তার উপরে অনেকখানি নির্ভর করবে। অমিতাভ দা, একটু সঙ্গে থাকুন। এবং এই ইস্যুকে কেন্দ্র করেই আমরা একাধিক টেলিফোনিক প্রতিক্রিয়া পেয়েছি, এবং এই বিষয়কে কেন্দ্র করে কি বলছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, পাশাপাশি সিপিএম এর তরফে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি কি বলছেন দেখুন। পশ্চিমবঙ্গে সরকারটা জালিয়াত সরকার, তাই ব্যক্তি করে ভোটে যেতে, বুথ দখল করে যেতে, এবং ভোটার থেকে যে ভোটার তারাও ভোট দেয়, মৃত ভোটাররাও ওই দিন ভোট হয়েছে, ভোটে ভোটার হয়ে তারা ভোট দিয়ে যায়। তার ফলে ভোট কেউ হয় এত পার্সেন্টেজ, এত যাই ভোটার থাকা সত্ত্বেও দেখা যায় যে পরিযায়ী শ্রমিকরা বহু আছে না, তবুও দেখা যায় তাদের ভোট পর্যন্ত পড়ে যায়। আর এইটা আমি সহজ যারা, তারা হচ্ছে তৃণমূলের সম্পদ, তারা দেশ বিরোধী শক্তি, রোহিঙ্গা থেকে শুরু করে তারা এসআইআর সঠিক হলে ভাগ চলে যাবে বলেই তো মমতা ব্যানার্জির ছোট বড় মেজ সবারই এত ডাটাডাটি, রক্তগঙ্গা দিয়ে দেবেন, এসআইআর হতে দেবেন না। আধার কর্তৃপক্ষ যদি কোনো তথ্য দিয়ে থাকেন খুব ভালো, তাহলে তো নির্বাচন কমিশনের কাজটা সহজ হয়ে গেল, তাদের নাম বাদ যাবে এবং ডুপ্লিকেট থাকলে পরেও বাদ যাবে, এ নিয়ে তো কোনো বিতর্কের অবকাশ নেই। সেই কাজটা করার জন্য এত তো নাচানাচি হই হই লোকের মধ্যে আতঙ্ক তৈরি করার কোনো প্রয়োজন নেই। নির্বাচন কমিশন যুক্তিসঙ্গতভাবে কাজ করুন না। 2002 কেন, লেটেস্ট যে নির্বাচনী লিস্ট হয়েছে তার ভিত্তিতেই ভোটার লিস্ট থেকে যারা মারা গেছে বাদ দিয়ে দিন, যাদের ডুপ্লিকেট বাদ দিয়ে দিন, সমস্যা নেই কোনো। আর এই ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়, তিনি কি বলছেন, পাল্টা তৃণমূলের তরফ থেকে বৈশ্বনাথ চট্টোপাধ্যায় কি বললেন দেখুন। পশ্চিমবঙ্গ কোনো সারা ভারতবর্ষে আছে, কিন্তু সারা বছর ধরে যাদের এই কাজটা করার ছিল সংশোধনী, বহু জায়গায় বহু ক্ষেত্রে আমরা দিস্তা দিস্তা টান কাগজ দিয়েছি, কিন্তু সারা বছর কাজ করে না। এখন এটাকে নিয়ে খবর হচ্ছে, আলোচনা হচ্ছে, তবুও বলছি যে আমরা চাই একজনও মৃত ভোটার যেন না থাকে, একজনও জাল ভোটার যেন না থাকে, একজনও যেন ডুপ্লিকেট ভোটার বহু জায়গায় নাম না থাকে। ব্রাজিলিয়ান তরুণীর ছবি 22 জায়গায় থাকবে, ওই জিনিসটা যেন নির্বাচন কমিশন এখানে না করে।
ডেথ সার্টিফিকেট তো আমাদের ক্যালকাটা কর্পোরেশন, ক্যালকাটা এরিয়া হলে ক্যালকাটা কর্পোরেশন দেয়, যেখানে মিউনিসিপ্যালিটি আছে সেখানে মিউনিসিপ্যালিটি দেয়, যেখানে অন্য সংস্থা আছে পঞ্চায়েত আছে তা অফিস তারা ইস্যু করে ডেথ সার্টিফিকেট। ডেথ যদি হয় তাহলে ডেথ সার্টিফিকেট ইস্যু করবে, সেইটার উপরে ভিত্তি করে ওরা কি আগে থেকে কিভাবে অ্যাপ্রিহেন্ড করছে আমি জানি না। এটা এখন এই তথ্য কোথা থেকে ওনারা দিচ্ছেন সেটা তো আমি বলতে পারবো না। আমরা জেনুইন ভোটার যাতে কোনো মতে বাদে না যায় সেটা সবসময় আমরা বলবো। অবৈধভাবে যদি আমাদের কোনো বৈধ ভোটারকে বাদ দেওয়া হয় তাহলে আমরা এটা মেনে নেবো না। অর্থাৎ রাজনৈতিক মহলে গোটা বিষয়টা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে এবং বাংলায় মৃত ভোটারের মোট সংখ্যা কত তা ইতিমধ্যেই কিন্তু আধার কর্তৃপক্ষের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। 34 লক্ষ আধার কার্ডধারীকে মৃত বলে শনাক্ত করা হয়েছে। 13 লক্ষ লোকের আধার কার্ড ছিল না এবং তারা মারা গেছে এমনটাই বলা হচ্ছে। এনুমারেশন ফর্ম ভেরিফিকেশনের পর বাদ যাবে সব নাম। মৃত ভোটারের নাম বাদ কি বদলে দিতে পারে বাংলার ভোটের সমীকরণেই প্রশ্ন উঠছে। আরো একবার যাব রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল রয়েছেন আমাদের সঙ্গে। অমিতাভ দা, এই বিষয়ে আপনার কি পর্যবেক্ষণ? দেখুন, এটা তো ঘটনা যে প্রত্যেকবারের এসআইআর এই বেশ কিছু উল্লেখযোগ্য সংখ্যায় নাম বাতিল হয় এবং সেই নাম বাতিল প্রক্রিয়াতে যেমন এই মৃত ভোটারদের নাম বাদ পড়ার জন্য একটা সংখ্যা এসে দাঁড়ায়, সেই সঙ্গে স্থানান্তরিত বা বহিরাগত ইত্যাদি বা বিভিন্ন কারণে যাদের নাম বাতিল হয়ে যায়, শুধু মৃত্যুর কারণেই নয়, সেটা একটা প্রভাব ফেলে বৈকি ভোটের উপরে। কিন্তু এটা ঘটনা বিগত এসআইআর এর অভিজ্ঞতায় আমরা দেখেছি যে তারপরে কিন্তু ক্ষমতাসীন সরকার বিপুল জনসমর্থন নিয়ে ফিরে এসেছিল। কিন্তু এবারের এসআইআর এর প্রক্রিয়ার সঙ্গে অনেকগুলো প্রশ্ন একসঙ্গে জড়িত হয়ে গেছে, যেটা হচ্ছে অনুপ্রবেশের মাত্রাতিরিক্ত বৃদ্ধি, এবং সেটা পশ্চিমবঙ্গে জনাদেশের চরিত্রকেও বদলে দিয়েছে কিনা সাম্প্রতিক বিধানসভা, পঞ্চায়েত ইত্যাদি লোকসভার নির্বাচনগুলোতে, সেগুলো তলিয়ে রাখার ব্যাপার। কারণ 2022-এর পর এই যে আবার 25-এ এসে হচ্ছে, এই সময়টুকুর ভেতরে এই অনুপ্রবিষ্ট মানুষজন রাজনৈতিকভাবে কি প্রভাব ফেলেছেন। মৃত ভোটারের সংখ্যা যদি 47 হয় এবং অনুপ্রবিষ্ট যারা ছিলেন, যারা এই মুহূর্তে এসআইআর এর আবহে শুনতে পাচ্ছি এলাকা ফাঁকা করে চলে যাচ্ছেন, তারা এর আগে যদি ভোটাধিকার প্রয়োগ করে থাকেন কোনো অবৈধ উপায়ে, সেই অংশটা যদি অপসৃত হয়, তাহলে নিঃসন্দেহে এবারের নির্বাচনে একটা উল্লেখযোগ্য ভোট শতাংশের হারে একটা উল্লেখযোগ্য বাঁক বা পরিবর্তন দেখতে পাবো। কিন্তু সেই পরিবর্তনটা আমি যেমন বলছি, এর আগের এসআইআর যেমন শাসক পক্ষের অনুকূলে গিয়েছিল, তদানীন্তন বামফ্রন্ট সরকারই তার সুবিধে পেয়েছিল, এবারের সেই বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকার পাবেন কিনা সে বিষয়টা আমাদের সময়ের উপরেই দেখতে হবে। তবে শরীরী ভাষা, শাসকের শরীরী ভাষা বা ভঙ্গিমা, সে তদানীন্তন শাসক পক্ষ কিন্তু এসআইআর নিয়ে কোনো বিরোধ গড়ে তোলেননি এবং স্বাভাবিকভাবে মানুষের একটি সাধারণ সাংবিধানিক প্রক্রিয়া হিসেবে সেটি পরিচালিত হয়েছে। কিন্তু এবারের সরকার যত বিরোধ গড়ে তুলছেন, যত তর্ক গড়ে তুলছেন, ফলে আশঙ্কা হচ্ছে যে এই পরিবর্তিত এবং নতুন যে ভোটার তালিকা হবে, তাতে এই অনুপ্রবেশ যদি অনেকাংশেই অনুপ্রবিষ্ট ভোটারদেরকে চিহ্নিত করা যায় এবং বাদ দেওয়া যায়, যদি মৃত ভোটারদের চিহ্নিত করা যায় এবং বাদ দেওয়া যায়, তাহলে তার ফলাফলটা শেষ পর্যন্ত শাসক পক্ষকে বিপদগ্রস্ত করে তুলবে কিনা, এই আশঙ্কাতেই কি বিরোধিতাকে এত তীব্র জায়গায় নিয়ে যেতে চাইছেন তারা? নতুবা একটি সাংবিধানিক প্রক্রিয়ার সঙ্গে একটি সাংবিধানিকভাবে নির্বাচিত সরকারের সংঘাতে যাবার প্রয়োজনটা কোথায়? এটা অন্য কোনো রাজনৈতিক দল যারা ক্ষমতায় নেই তারা করতে পারতেন। কিন্তু যাই হোক, যেটা ঘটছে সেটা অভূতপূর্ব বাংলার রাজনীতিতে। দেখা যাক এর ফলাফল কোথায় গিয়ে দাঁড়ায়। সঙ্গে থাকুন একটু অমিতাভ দা। একটু যদি আমরা বিহারের দিকে নজর রাখি, বিহারে এসআইআর এর পর চূড়ান্ত তালিকায় বাদ যায় 68.5 লক্ষ নাম। আরো একবার বলছি, বিহারে এসআইআর এর পর যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে তাতে বাদ গিয়েছে 68.5 লক্ষ নাম এবং বিহারে মোট ভোটারের সংখ্যা গিয়ে দাঁড়ায় কততে? 7,42,00,000। 7,42,00,000 লক্ষে গিয়ে দাঁড়ায় বিহারে মোট ভোটারের সংখ্যা, এবং যা আগের মোট ভোটারের থেকে প্রায় 6% কম, এমনটাই জানা যাচ্ছে। বিহারে এসআইআর এর পর চূড়ান্ত তালিকায় বাদ যায় 68.5 লক্ষ নাম। বিহারে মোট ভোটারের সংখ্যা দাঁড়ায় 7.42 কোটি, যা আগের মোট ভোটারের থেকে 6% কম। আমি আরো একবার যাব অমিতাভদার কাছে। অমিতাভদা, বিহার থেকে এই তথ্য উঠে আসছে, অর্থাৎ মোট ভোটারের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 7,42,00,000, যা আগের মোট ভোটারের থেকে আবার 6% কম, অর্থাৎ এই ঝাড়াই বাছাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
না, নিঃসন্দেহে, অবশ্যই। এবং এটা লক্ষণীয়, যদি বিহারে মোট ঝাড়াই বাছাইয়ে 68.5 লক্ষ ভোটারের নাম বাদ গিয়ে থাকে এবং পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই মৃত ভোটার হিসেবে চিহ্নিত হয়ে থাকে 47 লক্ষ মানুষ যারা ইতিমধ্যে মারা গেছেন, তাহলে ঝাড়াই বাছাইয়ের পরে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সংখ্যাটা কোথায় যাবে? এবং পশ্চিমবঙ্গের যে 10 কোটি জনসংখ্যার বা মধ্যে ভোটদাতা যে অংশটা রয়েছে, তার মধ্যে বিহারে 6% নাম বাদ গেছে। আমার ধারণা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সংখ্যাটা প্রায় আনুমানিক 8 থেকে 9% কাছাকাছি নাম বাদ পড়ে যেতে পারে মোট ভোটদানকারী জনসংখ্যার মধ্যে থেকে। তার কারণ আর্লি টেন্ডেন্সি যেটা দেখা যাচ্ছে যে এই মৃত ভোটারের সংখ্যাই 47 লক্ষ। অতএব চূড়ান্ত বাছাইয়ের পর হয়তো সংখ্যাটা শেষ পর্যন্ত মোট ভোটার তালিকায় নথিভুক্ত যে নির্বাচক মন্ডলী তার প্রায় 8-9% বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতেই পারে। যদি বিহারের ক্ষেত্রে সেটা 6%-তে থাকে, বাংলার ক্ষেত্রে সেটা 8-9% হওয়াটা খুব অস্বাভাবিক হবে না। অবশ্য দেখা যাক এই বিষয় নিয়ে রাজনৈতিক আঁকচাঁচি কোন জায়গায় যায়। অমিতাভ দা, একটু সঙ্গে থাকতে বলবো। দেখুন, দুটো নিউজরুমে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। পশ্চিমবঙ্গে মোট মৃত ভোটার প্রায় 47 লক্ষ, এমনটা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। আরো আলোচনা বিশ্লেষণ আমরা এগিয়ে নিয়ে যাব। ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল। আমি সময় নষ্ট না করে অমিতাভ দার কাছে যাওয়ার চেষ্টা করব। অমিতাভ দা, যে বিষয়টা সম্পর্কে এবার একটু জানার চেষ্টা করব, পরিসংখ্যান অনেক কিছুই আমরা জানালাম এবং আপনার মাধ্যমেও বোঝার চেষ্টা করলাম, কিন্তু যেই বিষয়টা আমরা দেখেছি গত কয়েকদিনে, অযথা আতঙ্কে কিন্তু অনেকগুলো প্রাণ চলে গিয়েছে। অর্থাৎ প্রচারের কোনো একটা জায়গায় গিয়ে হয়তো ঠিকঠাক একটা মিসকমিউনিকেশন তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে কি আপনার কি মনে হয় যে আরও একটু এই সংক্রান্ত বিষয়ে প্রচার প্রয়োজন? কারণ প্রত্যন্ত অঞ্চলের মানুষ তো সবকিছু সম্পর্কে ওয়াকিবহাল নন। একেবারেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে উচিত ছিল এই গোটা এসআইআর প্রক্রিয়া কি, কেন, কিভাবে পরিচালিত হয়, কারা করবেন, কিভাবে করবেন, নির্বাচকদের কি ভূমিকা থাকবে সেক্ষেত্রে এইগুলো আরেকটু বিস্তারিত জনমহলে প্রচার করা। সেটা না করে বরং নির্বাচন কমিশন যে সমালোচনাগুলো এসছে তার জবাবদিহি করতেই বেশি সময় কাটিয়েছেন। আদালতে সময় কেটে গেছে তাদের একটা বড় সময়। আর সবচেয়ে বড় কথা, এই মুহূর্তে ভারতবর্ষের গণতন্ত্রের সবচেয়ে দুর্ভাগ্যজনক একটি পর্যায়ে আমরা পার করছি এইভাবে যে মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার সুরাহার ব্যবস্থা কোনো রাজনৈতিক পক্ষ করতে পারুক বা না পারুক, মানুষের ভেতরে অনিশ্চয়তা বোধ, আতঙ্ক, ভীতি এইসবকে উস্কে দিয়ে তাদের সমর্থন আদায় করে নেওয়ার কাজটা করছেন তারা সুনিপুণ ভাবে। এটা এক ধরনের মানুষের সাথে প্রতারণা এবং সততা বলে মনে করি। এই যে এসআইআর প্রক্রিয়া নিয়ে এত আতঙ্ক ছড়িয়ে দেওয়া হচ্ছে, নাম বাদ পড়বে, এর মানে আপনি ভারতীয় নাগরিক রইলেন না, আপনার ভারতবর্ষ থেকে দেশ ছেড়ে চলে যেতে হবে, এই যাবতীয় আতঙ্ক তৈরি করে একটা নামও বাদ পড়লে আমরা দেখে নেব, এই তর্জন গর্জনের মাধ্যমে যে আতঙ্কের পরিবেশ গড়ে তোলা হয়েছে এবং তার ফলে স্বাভাবিকভাবেই অপেক্ষাকৃত প্রান্তিক অংশের মানুষ যারা এত কিছু আইনের কচকচি বোঝেন না, সাংবিধানিক প্রক্রিয়ার এত জটিলতাকে বোঝেন না, তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন। তারা দরজায় দরজায় সাহায্যের জন্য ঘুরে ফিরে বেড়াচ্ছেন, সদুত্তর খুঁজে বেড়াচ্ছেন, এক একজন এক এক ব্যাখ্যা দিয়ে তাদেরকে বিভ্রান্ত করছেন। এখানে যেমন নির্বাচন কমিশনের ইতিবাচক দায়িত্ব নেওয়ার প্রয়োজন ছিল, আরো অনেক বেশি বিকেন্দ্রীকৃত প্রচারের দরকার ছিল। সেই সঙ্গে রাজনৈতিক দলগুলো যদি আরেকটু দায়িত্বপূর্ণ ভাবে এই ধরনের অপপ্রচার না করে এসআইআর প্রক্রিয়াটাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তাদের দায়িত্ব পালন করতেন এবং তারপর যদি এসআইআর সম্পর্কে তাদের যদি পদ্ধতিগত কোনো ত্রুটি থাকে সে বিষয়ে আদালতের দরজা তারা নক করতেন, নিঃসন্দেহে সেখান থেকে ন্যায় বিচার সুনিশ্চিত করা যেত বইকি। কিন্তু তার বদলে যে ঘটনাগুলো ঘটছে সেটা এত আতঙ্ক, এত এক ধরনের ভীতির সঞ্চার করছে যে যদি রাজনৈতিক ভাবেও মেনে নি, যেমনটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে বেশ কিছু মানুষ এসআইআর আতঙ্কে নাকি মারা গেছেন, তাহলে যদি ঘটনার বাস্তবতা আছে বলে মেনেও নি, এটা তো কাম্য পরিস্থিতি ছিল না। কি এমন ব্যাপার এসআইআর যে যার জন্য মানুষকে এত আতঙ্কিত হয়ে পড়তে হবে যে তার প্রাণহানি পর্যন্ত হয়ে যাবে? এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নেই। এর আগেও তো হয়েছে এসআইআর, বহুবার হয়েছে এবং আমরা সেই এসআইআর নির্বিঘ্নে পার করেছি, কোনো সমস্যা তো হয়নি। সুতরাং এই এসআইআর কে এত ভয়াবহ একটা প্রক্রিয়া হিসেবে চিহ্নিতকরণ এবং তাকে নিয়ে এই যে রাজনৈতিক তরজা শাসক এবং বিরোধী পক্ষ মিলে গড়ে তুলছেন, সবটা মিলিয়ে জনমানুষের শান্তি, মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছে বইকি।
সুতরাং রাজনৈতিক পক্ষকেই এর দায়িত্ব নিতে হবে, আর সাংবিধানিক পক্ষ এর ত্রুটি তো থেকেই যে প্রচারের ক্ষেত্রে নির্বাচন কমিশনকে আরো অনেক মেটিকুলাসলি, আরো অনেক খুঁটিয়ে খুঁটিয়ে এই বিষয়ে অনেক আগে থেকে প্রচার করা উচিত ছিল। তারা 2022-এর পদ্ধতিকে 2003-এর পদ্ধতিকে অনুসরণ করছেন কিনা, কিভাবে করছেন, কি কি তথ্য তারা চাইছেন, কি কি নথি দেওয়া যাবে, এই সমস্ত কিছু আরো লার্জ স্কেলে, আরো ডিসেন্ট্রালাইজড ওয়েতে, আরো তৃণমূল স্তরে তাদের প্রচার করার প্রয়োজন ছিল। তারা করেননি বলেই জনগণ হতাশ, জনগণ বিভ্রান্ত, জনগণ আতঙ্কিত, জনগণ প্রতি মুহূর্তে এক ধরনের অনিশ্চয়তার দোলাচলে রয়েছে। অমিতাভ দা, আরেকটা বিষয় আমি একটু জানার চেষ্টা করব। তৃণমূলের বিবৃতিতে যে বলা হয়েছে বিহারে মৃত ঘোষণার পরেও অনেকে দেখা যায় জীবিত, এখানেও পরিকল্পনা মাফিক নাম বাদ দেওয়ার সম্ভাবনা রয়েছে, এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া? দেখুন, বিহারে নাম বাদ যাওয়ার পরেও কোন মৃত ব্যক্তি জীবিত হয়ে দাবি করেছেন সেটা এখনো পর্যন্ত কাগজ ও কলমে বা প্রমাণিত হওয়ার বিষয় নয়। তার কারণ হচ্ছে, যদি তাদের নাম বাদ পড়ে থাকে এবং মৃত বলে দেখিয়ে বাদ পড়ে থাকে অথচ তারা জীবিত থাকেন, তাদেরকে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাতে হবে যে আমার নামটি ভুলক্রমে বাদ পড়েছে, দয়া করে নথিভুক্ত করা হোক। তারপর সেই তথ্য গ্রহণযোগ্য নথি সেটা আমার জনসমক্ষে আসা দরকার। তখন আমরা বিবেচনা করব তৃণমূলের তোলা এই অভিযোগ আদৌ কতটা সত্য বা কতটা গ্রহণযোগ্য। অন্যথা এরকম বাতাসে একটি কথা ছুড়ে দিলেই তার বিরুদ্ধে, তার সম্পর্কে প্রতিক্রিয়া দেওয়া, এটা রাজনৈতিক বিচক্ষণতার পরিচয় নয়। আমি বিশ্বাস করি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ধরনের এর আগেও সততাপূর্ণ রাজনৈতিক বিবৃতি আমরা পেয়েছি যেগুলো মানুষকে বিভ্রান্ত করেছে। এটা তেমন ধরনেরই একটি বিভ্রান্তি বলেই মনে হচ্ছে, বিভ্রান্তিকর বিবৃতি বলেই মনে হচ্ছে, যাকে নিয়ে খুব বেশি কাটাছেড়া করার দরকার নেই, গুরুত্ব দেওয়ারও প্রয়োজন বোধ করছি না। ধন্যবাদ অমিতাভ দা। অমিতাভ কাঞ্জিলাল রাজনৈতিক বিশ্লেষক ছিলেন আমাদের সঙ্গে। এবং দেখুন, দুটো নিউজ রুমে আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা করার এবং বোঝার চেষ্টা করলাম অবশ্যই, এবং খবরের যাবতীয় আপডেট অবশ্যই আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে। এরপর খবরের পরবর্তী আপডেট দেখুন শর্মিষ্ঠার সঙ্গে।